ওনার যেহেতু বলেছে একজন এমপি মানুষ, ওনার ইউটিউবে দেখলাম যে উনি 2001 সালে দেশ ছেড়ে ছিল অন্য দেশে, সেই দেশেও নাকি খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে এমন জায়গায় ছিল যেখানে ওই কৃষিকাজ হতো সেইখানে। এরপর আরও ইউটিউবে দেখলাম যে উনি একটা টকশোতে আসলো, ওনার আসনেরই এমপি ক্যান্ডিডেট ছিল একসময়, পরবর্তীতে মেয়র হয়েছে আইবি, সেই আইবি দেখলাম যে আপনার লাইভ টকশোতে এসে উনি কাপড় জাগিয়ে ওনাকে কি যেন দেখাচ্ছিলেন। এরপর আরও দেখলাম যে ওনাকে নিয়ে বর্তমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সাবেক প্রতিমন্ত্রী ছিল এমপি, তিনি বলেছেন 2-3টা সমাবেশে যে যদি এখন তত্ত্বাবধায়ক সরকার বা সরকার কোনো রকম পরিবর্তন হয় তাহলে 2001 সালে শামীম ওসমান যেভাবে পালাইছিল সেইভাবে সবাই পালাইতে হবে। এইটাও আমরা ইউটিউবে দেখলাম। পাশাপাশি ওনার চাইতে যারা সিনিয়র আছে, ওবায়দুল কাদের সাহেব বলেছে যে যদি বিএনপি কোনো রকম ক্ষমতায় আসে এক রাত্রে আওয়ামী লীগ সব শেষ। এরপরে বিএনপির মহাসচিব বিভিন্ন জনে আশ্বস্ত করেছে যে বিএনপি এমন একটি দল যে দল কখনো হত্যায় বিশ্বাস করে না, কোনো ক্ষতি বিশ্বাস করে না এবং এটা করবে না। তার পরের দিন আবার উনি বলেছে বিএনপিকে আপনারা চেনেন না, মুখে মধু। আসলে এটা অন্তরের কথা না, অন্তরের কথা হচ্ছে আসলেই আওয়ামী লীগ এক রাত্রে সব শেষ করে দিবে। তাতে আমি বুঝলাম যে ওবায়দুল কাদের সাহেব বিশ্ব একজন জ্যোতিষী হচ্ছে মনে হয়, ভালো জ্যোতিষী সম্পর্কে ধারণা বা আপনার তান্ত্রিক, এটা আমরা দেখলাম। আমরা শুনেছি আগে জনগণ সকল ক্ষমতার উৎস, এখন থেকে একটা সেলফি তুলেই আপনার ক্ষমতার উৎস সেই সেলফি, এবং সেইটাকে প্রচার করলেন। এবং আমার মনে হচ্ছে যে এতে আপনাদের উচিত যে আর কোনো আন্দোলন সংগ্রাম না করে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাইলেই কনফার্ম হয়ে গেলেন সেলফিতে। এরকম আমরা বহুত দেখেছি, কিন্তু এইটা কোনো কাজ হবে না। বাংলাদেশে আর 2014-18 হবে না ইনশাল্লাহ। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, সেই নির্বাচনে জনগণ যাকে নির্বাচিত করবে তারাই নির্বাচিত হবে এবং তারাই সরকার গঠন করবে। বাংলাদেশের আর্মি জাইকা মিলে পদ্মা সেতুর কথা 20% বেশি ধরে বলেছিল 8,983 কোটি টাকা খরচ হবে, সেইখানে 70,000 কোটি টাকা খরচ হয়েছে। এর মানে কী পরিমাণ দুর্নীতি হচ্ছে। এই টাকা তো ওনাদের কারো বাবার টাকা না, এই টাকা কিন্তু আপনার আমার। কারণ আমার একটা ট্রেড লাইসেন্স আগে ছিল 250, সেটা আমরা এখন 16,000 দিই। আমার বাড়ির ট্যাক্স ছিল 1300 টাকা, এখন দিই 8,000 টাকা। এই টাকা তো আপনার আমার যাচ্ছে। তাই এরা যে কি পরিমাণ দুর্নীতি করতেছে, অথচ আমার নেত্রীকে বিনা দোষে নেওয়ার পরও নেত্রী বলেছিল আপনারা কোনো হামলাম যাবেন না, আপনারা অহিংস্র আন্দোলন করবেন, সেই আন্দোলনের মাধ্যমে যদি আমি মুক্তি পাই তাহলে মুক্তি হব। এটাই হচ্ছে গণতান্ত্রিক কথা। এবং এই জন্যই আমার নেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী, গণতন্ত্রের মাদার অফ ডেমোক্রেসি। তাই আমরা কখনো এই থাবা হবে না। তবে এটা ঠিক যে 2014 আর 18 নির্বাচন করতে পারবে না, এজন্য যা করা দরকার সেটা বিরোধী দল করবে এবং এটা ঐক্যবদ্ধ, অঙ্গীকারবদ্ধ, শপথবদ্ধ, এর কোনো বিকল্প হবে না। সেই থাবা যদি শামীম ওসমান মনে করে যে ওনার মাথায় পড়বে, ওনার পিঠে পড়বে, গায়ে পড়বে, এইটা ভুল ধারণা। এটা থাবাটা হবে এই অন্যায় ভোট চোরের বিরুদ্ধে, ভোট চুরি যাতে না করতে পারে। আপনারা দেখেছেন ইতিমধ্যে 175 জন বিদেশি জ্ঞানী গুণী রাজনীতিবিদ, নোবেল বিজয়ী, এরা বলেছে যে আপনি খোলা চিঠি দিচ্ছে, আপনি শেখ হাসিনা 2টি নির্বাচন করেছেন 14 এবং 18, এইটার বৈধতা নাই, মানে অবৈধ। বিদেশিরা বলে না আপনি মিথ্যুক, বলে অসত্য বলেছেন। ওনারা ভদ্রতা সহকারে বলেছে যে ওইটার বৈধতা নাই, মানে আপনি অবৈধভাবে 2টায় ক্ষমতায় আছেন, এইটা থাকতে পারেন না, এই কথাই বলেছে। তাই আমরা সেইটারই আসলে প্রতিবাদ করব, আমরা সেই নির্বাচন ঠেকাবো, এটাই আমাদের কথা।